আপনি যদি এমন একটি মানুষ হয়ে থাকেন যে তার জীবনে অনেক কিছু করতে চায়, অনেক বেশি অর্থ রোজগার করতে চায়, নিজের পরিবারকে একটি ভালো জীবন দিতে চায়, নিজের সমস্ত স্বপ্নগুলো পূরণ করতে চায়, কিন্তু সমস্যা হলো এখন আপনার সময়টা অনেক খারাপ চলছে। হাজারো চেষ্টা করার পরেও কোনোভাবেই আপনি চাকরি পাচ্ছেন না, আর আপনি নিজের কোনো কাজ শুরু করবেন, তার জন্য যে টাকার প্রয়োজন সেই টাকাও আপনার কাছে নেই। তাহলে বলি, আপনি আজকের এই ভিডিওটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ আজকের এই ভিডিওটি হয়তো আপনার সমস্ত সমস্যার সমাধান করে দিতে পারে। আপনার চিন্তা করার লিমিটটা হয়তো পরিবর্তন করে দিতে পারে, আপনাকে অন্ধকারে নতুন রাস্তা দেখাতে পারে। আর আপনার জীবনের যত সমস্যা আছে তার 90% সমস্যা এই ভিডিওটা দেখার পরেই শেষ হয়ে যাবে। আর এই কথাটা আমি আপনাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি। তাই সম্পূর্ণ মনোযোগ দিয়ে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। যখন আমাদের জীবনে খারাপ সময় চলে, তখন যে মানুষে আমাদের সঙ্গে দেখা করে সেই মানুষগুলোই নিজের মতো করে আমাদেরকে উপদেশ ও জ্ঞান দিয়ে চলে যায়। এরা বড় বড় সফল মানুষের উদাহরণ দেয়, যে মানুষগুলো আজ কোটি কোটি টাকা রোজগার করছে। আর এরা আমাদেরকে বলে যে এই মানুষগুলোও খুব সাধারণ জায়গা থেকেই আজ এত বড় জায়গায় পৌঁছেছে। তাহলে তুমি কেন করতে পারছো না? যেখানে আমরা প্রতি মাসে 10,000 টাকা রোজগার করার মতো চাকরি সহজে খুঁজে পাচ্ছি না, যেখানে আমাদের মাসিক ইনকামটা 10 থেকে 15,000 টাকার বেশি করা সম্ভব হচ্ছে না, সেখানে এমন পরিস্থিতিতে ওই কোটি কোটি টাকা রোজগার করা মানুষগুলোর সঙ্গে নিজেকে রিলেট করাটা সম্ভব নয়। আমি আজ পর্যন্ত অনেক সফল মানুষের জীবনের ঘটনা পড়ে দেখেছি, তাদের স্ট্রাগল সম্পর্কে পড়েছি, তাদের থেকে অনেক কিছু শিখেছি, কিন্তু আমি রিয়েল লাইফে এমন একটি মানুষের দেখা পেয়েছিলাম যার সঙ্গে আমি নিজেকে রিলেট করতে পেরেছিলাম। আর আমি এটাও জানি আপনিও ওই মানুষটার সঙ্গে অবশ্যই নিজেকে রিলেট করতে পারবেন, যে মানুষটার কথা আমাকে চিন্তা করতে বাধ্য করেছিল, আমার সমস্ত পুরনো চিন্তাগুলো পরিবর্তন করে দিয়েছিল। যেখানে একসময় আমি 10,000 টাকা মাসে রোজগার করার জন্য এদিক ওদিক ছুটে বেড়াচ্ছিলাম, সেখানে আজ আমি ভবিষ্যতে কোটি টাকা রোজগার করার কথা চিন্তা করি এবং সেদিকেই আমি কাজ করে চলেছি। আর যখন আমার এটা অনুভব হয় যে আমার জীবনে অনেক বেশি সমস্যা আছে, আমি পরিশ্রম তো অনেক করছি, কাজ তো অনেক করছি, কিন্তু সেই কাজের কোনো রেজাল্ট পাচ্ছি না, আর হতাশ হয়ে যাবার মতো পরিস্থিতি চলে আসে, তখন ওই মানুষটির কথাগুলো পুনরায় আমার মধ্যে এনার্জি নিয়ে আসে, আর আমি পুনরায় উঠে দাঁড়িয়ে আমার লক্ষ্যের দিকে চলা শুরু করি। তাই সবার আগে আমি আপনাদের ওই মানুষটার গল্পটাই বলতে চাই। আর আমি আপনাদের আরও একবার এটা বলে রাখি, এটা কোনো ফেমাস মানুষের গল্প নয়। এই মানুষটি আমাদের মতোই খুবই সাধারণ একটি মানুষ, কিন্তু ওনার প্রত্যেকটি কথা আমাকে অনেক কিছু শিখিয়েছে। আর এই কারণেই আজ আমি আপনাদের সঙ্গে এই গল্পটা শেয়ার করছি। এই মানুষটির সঙ্গে আমার আজ থেকে প্রায় 6 বছর আগে দিল্লিতে দেখা হয়েছিল। আমি চাকরির খোঁজে সেখানে গেছিলাম। একটি কোম্পানিতে আমার ইন্টারভিউ ছিল। আমি ইন্টারভিউ দিয়ে পুনরায় বাস স্ট্যান্ডের দিকে পায়ে হেঁটে যাচ্ছিলাম। বৃষ্টির সময় ছিল, তাই হঠাৎ করেই বৃষ্টি হওয়া শুরু হয়ে যায়। রাস্তার ধারে একটি বড় গোডাউন দেখতে পাই, যার সামনে একটি চালা করা ছিল। আর আমি দ্রুত দৌড়ে গিয়ে সেখানে দাঁড়িয়ে পড়ি। 5 মিনিট পরে ভিতর থেকে একটি মানুষ আমাকে ডেকে পাঠায় যে ভিতরে চলে আসো আর এখানে এসে বসে পড়ো। আমি ভিতরে চলে যাই। ওই লোকটির বয়সটা 50 বছরের থেকে বেশি হবে। উনি আমাকে চা পান করান, আর গল্প করতে গিয়ে কেরিয়ারের কথা চলে আসে। আমি ওনাকে বলি যে আমি এখানে চাকরির জন্য এসেছি, আমি এখানে একটি কোম্পানিতে ইন্টারভিউ দেওয়ার জন্য এসেছিলাম, আর এখন আমি স্টেশনে ফিরে যাচ্ছি, কারণ আমাকে কলকাতা ফিরে যেতে হবে। তখন উনি আমাকে বলেন যে উনিও কলকাতা থেকেই এসেছেন। এরপরে উনি ওনার সম্পর্কে কথা বলা শুরু করেন। উনি বলেন যে আজ আমার কাছে সব কিছু আছে, বর্তমানে আমি এখানকার খুবই পরিচিত একটি বিজনেসম্যান, কিন্তু আজ থেকে 20 বছর আগে রাস্তার ওই পারে যে ফ্লাইওভারটা আছে, ওই ফ্লাইওভারের নিচেই আমি ঘুমিয়ে থাকতাম। এই কথাটা শুনে আমি চমকে যাই যে এটা কীভাবে হতে পারে। তখন উনি আমাকে বলেন যে আজ আমার বয়সটা হলো 50 বছর, আর যখন আমার বয়সটা ঠিক তোমার মতো ছিল, তখন আমিও অনেক চেষ্টা করেছিলাম সরকারি চাকরি পাবার, কিন্তু কোনোভাবেই আমি চাকরি পাইনি। বারবার আমি ফেল হয়ে গেছি। আর সবশেষে নিরাশ হয়ে আমি একটি ছোট্ট দোকানে কাজ করা শুরু করি। আর ধীরে ধীরে আমি অনেক রকমের নেশার মধ্যে জড়িয়ে পড়ি। আর প্রায় 10 বছর আমি এভাবেই পার করে দিই। আর সবশেষে আমি এত বেশি হতাশ হয়ে গেছিলাম যে ঘর থেকে পালিয়ে গিয়ে নিজেকে মেরে ফেলার কথা চিন্তা করি। আর আমি একদিন বাড়ি থেকে বেরিয়ে চলে আসি, কিন্তু নিজেকে মেরে ফেলার মতো আমার সাহস হচ্ছিল না, কারণ আমার ভিতর থেকে বারবার এটা মনে হচ্ছিল যে হয়তো আমি আমার জীবনটা পরিবর্তন করতে পারবো, হয়তো আমিও জীবনে বড় কিছু অর্জন করতে পারবো। এরপরে আমি দিল্লি চলে আসি, আর প্রায় 2 বছর আমি রাস্তাতে থেকেই কাটিয়ে দিই, লোকের কাছে থেকে টাকা চেয়ে জীবন কাটাই। আর এরপরে একদিন আমি নিজেকে প্রশ্ন করি যে কী রকমের জীবন আমার,
আমি এভাবে বেঁচে থাকতে পারি না। তাই আজ থেকে আমি পরিশ্রম করব, যাই কিছু হয়ে যাক না কেন আজ থেকে আমি পরিশ্রম করেই অর্থ রোজগার করে বেঁচে থাকব। এরপরে অনেক জায়গায় কাজ খোঁজার পরে সবশেষে একটি বড় সোসাইটিতে গাড়ি পরিষ্কার করার কাজ পেয়ে যাই। আমি রোজ সকাল 5টার সময় ঘুম থেকে উঠে প্রায় 50 থেকে 60টা গাড়ি ধুয়ে পরিষ্কার করতাম। আর এরপরে ধীরে ধীরে আমার ব্রেন কাজ করা শুরু করে। আর তখন আমার ব্রেনে কেবল একটি কথাই চলছিল যে যাই কিছু হয়ে যাক আমাকে এই জীবনে এগিয়ে যেতে হবে, আমাকে প্রতিনিয়ত পরিশ্রম করতে হবে, আমাকে দাঁড়িয়ে পড়লে হবে না। আর এরপরে একদিন আমার ব্রেনে আসে যে আমি সকাল 5টা থেকে গাড়ি পরিষ্কার করি আর 2 থেকে 300 টাকা রোজগার করি, আর 10টার পরে আমি একদম ফ্রি হয়ে যাই। আর এরপরে সারাটা দিন আমি খালি বসে থাকি। তাই এই সময়ে কোনো একটা কাজ করা আমার জন্য ভালো হবে। আর বলা হয় যখন আপনি পরিশ্রম করবেন তখন ভাগ্যও আপনার সঙ্গ দেবে। আমি সকালে রোজগার করা ওই টাকা দিয়ে ডিম কিনে নিয়ে আসতাম আর সেই ডিমগুলোকে সিদ্ধ করে বিক্রি করতাম। ধীরে ধীরে আমার এই কাজটাও খুব ভালোভাবে চলতে শুরু করে আর আমি প্রতিদিন প্রায় 2 থেকে 3 হাজার টাকা রোজগার করা শুরু করি। আর এরপরে আমি এই কাজটাকে আরও বড় লেভেলে করার চিন্তা করি আর আমি ডিমের হোলসেলার হয়ে যাই। আমি বাইরে থেকে সস্তা পয়সায় ডিম কিনে নিয়ে এসে এখানকার ছোট ছোট দোকানে সাপ্লাই করা শুরু করি। ধীরে ধীরে আমার কাজ খুব ভালোভাবে চলতে থাকে। আর এরপর আমি আমার গ্রামে পোলট্রির ফার্ম শুরু করে দিই। আর আজ প্রায় 150-রও বেশি মানুষ আমার জন্য কাজ করে। আজ আমি প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা রোজগার করি। আর আজও আমার নিজের উপরে বিশ্বাস হয় না যে আজ থেকে 20 বছর আগে আমার জীবনটা কেমন ছিল। আমি রাস্তাতে ঘুমিয়ে থাকতাম, মানুষের কাছে থেকে ভিক্ষে করে জীবন চালাতাম। আর আজ আমি 150 মানুষকে রোজগার দিয়েছি, 150-রও বেশি মানুষের পরিবার চালাচ্ছি। সেদিন ওই মানুষটার বলা এই কথাগুলো আমাকে ভাবতে বাধ্য করে। ওই মানুষটার কথাগুলো আমার সমস্ত চিন্তা পরিবর্তন করে দেয়। আমি ভাবি যে মানুষটা একসময় বাড়ি থেকে পালিয়ে এসে নিজেকে শেষ করে দেবার কথা চিন্তা করেছিল, যে মানুষটা জীবনের কয়েকটা বছর রাস্তাতে ঘুমিয়ে কাটিয়েছে, সেই মানুষটা আজ 50 বছর বয়সে এসে যদি এত বড় বিজনেস চালাতে পারে, তাহলে আমার বয়স তো এখন খুবই কম। আমি আমার জীবনটা কেন পরিবর্তন করতে পারবো না? এরপরেই আমি আমার জীবনটা পরিবর্তন করার সিদ্ধান্ত নিই। আর আপনাদেরও প্রত্যেককেই আমি এই কথাটাই বলবো যে আপনার জীবনে যত সমস্যাই থাক না কেন সবসময় সামনের দিকে এগিয়ে যাবার চেষ্টা করুন। সবসময় বড় কিছু অর্জন করার কথা চিন্তা করবেন। হতে পারে আজ আপনার ভাগ্যটা খারাপ, আপনার সময়টা খারাপ চলছে, কিন্তু একদিন জীবন আপনাকে এমন সুযোগ দেবে যেদিন আপনার জীবনটা সম্পূর্ণরূপে পরিবর্তন হয়ে যাবে। সবশেষে আমি এটাই প্রার্থনা করব যে আপনি আপনার জীবনে সেই সব কিছু পাবেন যার জন্য আপনি পরিশ্রম করছেন। এই ছোট্ট ঘটনাটি সবসময় আমাকে ইন্সপায়ার করে, আর এই কারণেই আজ আমি এই ছোট্ট ঘটনাটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করি এই ছোট্ট ঘটনাটি আপনাকেও অনেক বেশি ইন্সপায়ার করেছে। সবশেষে ভিডিও ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।